জামালপুরের ইসলামপুরের লক্ষ্মীপুর গ্রামের বৃদ্ধ আলমাস পরামানিক 10 সন্তানের জনকের সাজানো সংসার। সর্বনাশা ব্রহ্মপুত্র গিলেছে 8 বার। জীবনের শেষ বয়সে মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারানোর আতঙ্কে নদের পাড়ে বসে প্রহর গুনছেন এই অসহায় বৃদ্ধ। বর্তমানে 800 বার বাড়ি বাংলাম, এখনো বাইরে যাচ্ছি আছে, আর জমি নাই, কই থাকি, গরু বাছুর পোলাহান কই খাই কি সমাচার, ঘর বাড়ি কিভাবে তুলবো। আলমাসের মতো আরও অনেকেই ব্রহ্মপুত্রের থাবায় হারিয়েছেন সহায় সম্বল। নদীটির অব্যাহত ভাঙনে একটু একটু করে মানচিত্র থেকে মুছে যাচ্ছে লক্ষ্মীপুর গ্রামের 2টি পাড়া। হুমকিতে স্কুল ও উপাসনালয় সহ বহু স্থাপনা। এবার যে ভাঙন ভাঙছে 17 বছরের মধ্যে দেখি নাই। কয়েকদিনে নদী ভাঙনে আমাদের 30-40টা ঘর ভেঙে গেছে। এখন যে ভাঙা ধরছে এটাতে সম্ভবের বাইরে। এগুলা বস্তা মাইরা কাজ হইতেছে না। জায়গা জমি এখন তো কিছুই নাই, কোনে বাড়ি করবো হেবার টাকা পয়সাও নেই আমার। ভাঙন কবলিত লক্ষ্মীপুর এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভাঙন কবলিত বেলকুচি এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেখানেই ভাঙন হয় আমরা সেটার তাৎক্ষণিক তথ্য দিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে প্রেরণ করি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা আসলে ভাঙন রোধে যথার্থ ভূমিকা পালন করার চেষ্টা করছি। 30 লক্ষ টাকা ব্যয়ে জরুরি কাজ হাতে নিয়েছি। পাশাপাশি লক্ষ্মীপুর পশ্চিম পাড়া যেটা, সেখানেও ভাঙন রয়েছে, স্থাপনা রয়েছে, সেখানেও আমরা অতি দ্রুত আরও 100 মিটার কাজের প্রক্রিয়া করতেছি। লক্ষ্মীপুর গ্রামের ব্রহ্মপুত্র সংলগ্ন প্রায় 1.5 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙনে অর্ধশত বসতবাড়ি, 300 একর ফসলি জমি ও একটি পাকা সড়কের কিছু অংশ বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর।